सबसे पहला प्रॉब्लम है कि अगर आप अच्छी सर्विसेज नहीं दे रहे हो तो आपने टोल नहीं लेना चाहिए। इफ यू वांट गुड सर्विसेज यू हैव टू पे फॉर इट। तो पहली बात, वो टोल देने में जो मानसिकता है वो कुछ जगह है, कुछ जगह नहीं है। और हमारे यहां जो आदत है कि कितने जल्दी टोल लगाए और कैसे पैसा वसूल करे और अपना इंटरेस्ट प्रोटेक्ट करे, इसमें जल्दबाजी है। और जब रोड अच्छा नहीं होता तो फिर वो सोशल मीडिया पे फोटो छपते। रोज मेरे पास अनेक कंप्लेंट्स आती है। और फॉर्चुनेटली और अनफॉर्चुनेटली हमारी यंत्रणा जो है टोल पर की और जो पीडीआरओ है वो उतने सेंसिटिव नहीं है। और दूसरी बात कैसी है कि हर चीज का एक ब्रेकिंग पॉइंट होता है। जो ब्रेकिंग पॉइंट टोल का है वो मैं समझ चुका हूं। जो लोग नए आते हैं वो नहीं समझ पा रहे। इस सिस्टम का ब्रेकिंग पॉइंट यही है कि आप जहां ज्यादती करोगे वहां सिस्टम कोलैप्स हो जाएगी। पॉलिटिकली आप टोल ही नहीं कलेक्ट कर पाओगे। तो सिस्टम में वो जो इक्विलिब्रियम मेंटेन करना है उसमें बेस्ट क्वालिटी का रोड देना चाहिए। लोग कीचड़ में जा रहे हैं, गड्ढे पड़े हैं, आप टोल ले रहे हो, लोग गालियां देते हैं। যখন সাধারণ মানুষকে ভালো রাস্তা দিতে পারছেন না তখন তাদের কাছ থেকে টোল ট্যাক্স আদায় করা ঠিক না। টোল প্লাজা অপারেটরদের বললেন কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গডকরি। কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গডকরি বলেছেন, কেন্দ্রীয় সরকার দ্বারা তৈরি করা রাস্তাগুলি, বিশেষ করে জাতীয় সড়কগুলি ভালো অবস্থায় না থাকলে টোল প্লাজা সংস্থাগুলির টোল আদায় করা উচিত নয়। বরং বরাদপ্রাপ্ত সংস্থাগুলির দায়িত্ব এবং কর্তব্য হল বেহাল রাস্তা সংস্কারকে সর্বাগ্রে গুরুত্ব দেওয়া, যাতে যানজট ও পথ দুর্ঘটনাকে এড়ানো যায়। কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গডকরি স্যাটেলাইট ভিত্তিক টোল সংগ্রহ ব্যবস্থার উপর একটি বিশ্বব্যাপী কর্মশালায় ভাষণ দেওয়ার সময় এই মন্তব্য করেছেন। কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকরি কর্মশালায় বক্তব্য রাখতে গিয়ে একথাই বারবার জোর দেন, রাস্তা খারাপ অবস্থায় থাকলে হাইওয়ে অপারেটিং টোল প্লাজা সংস্থাগুলির টোল আদায় করা উচিত নয়, না হলে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বাড়বে। তিনি বলেন, ভালো রাস্তা না থাকলে জনগণ টোল ট্যাক্স দেবে কেন? তিনি বলেন, টোল সংগ্রহকারী হাইওয়ে অপারেটিং সংস্থাগুলো নিজেদের স্বার্থ রক্ষার জন্য এবং টোল আদায়ের তাড়াহুড়োতে রাস্তার মান বজায় রাখার গুরুত্বকে প্রায়শই অগ্রাহ্য করছেন, যেটি কোনো মতেই কাম্য নয়। কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গডকরি টোল প্লাজা সংস্থাগুলিকে রাস্তা ব্যবহারকারীদের কাছ থেকে ন্যায্যভাবে চার্জ নেওয়া এবং প্রদত্ত রাস্তার গুণমানের ওপর ভিত্তি করে টোল আদায়ের ন্যায্যতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। তিনি রাজস্ব সংগ্রহ এবং ভালো পরিকাঠামো ব্যবস্থার মধ্যে ভারসাম্যের প্রয়োজনীয়তার উপর জোর দেন। কেন্দ্রীয় মন্ত্রী তার বক্তৃতায় কিছু টোল প্লাজায় বেআইনি কর্মকাণ্ডের বিষয়টিও তুলে ধরেন। তিনি বলেন, কিছু টোল প্লাজা বেআইনি কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। তারা স্থানীয় নেতাদের সঙ্গে নিয়ে কাজ করে এবং রাতের বেলা ফাস্ট্যাগ বন্ধ করে দেয়। আমরা এসব অবৈধ কর্মকাণ্ড বন্ধে আমরা পদক্ষেপ নিচ্ছি। গুরুত্বপূর্ণ বিষয় হলো, কেন্দ্রীয় মন্ত্রী আজ যা বলেছেন তা বহু জাতীয় সড়কের দীর্ঘদিনের সমস্যা। বিশেষ করে শিলিগুড়ি থেকে ডালখোলা পূর্ণিয়া মোড় পর্যন্ত জাতীয় সড়ক সবসময়ই খারাপ অবস্থায় থাকে। এই রুটে দুটি টোল প্লাজা রয়েছে, একটি সূর্যাপুরে এবং অন্যটি ঘোষপুকুরে, যেখানে সাধারণ জনগণকে টোল ট্যাক্সের জন্য প্রচুর পরিমাণে টাকা দিতে হয়। তবে জনগণ এর বিনিময়ে ভালো রাস্তা পাচ্ছে না। সাধারণ মানুষের অভিযোগ, পূর্বতন 31 নম্বর জাতীয় সড়ক, যা বর্তমানে 27 নম্বর জাতীয় সড়কে পরিণত হয়েছে। পূর্ণিয়া মোড় থেকে ঘোষপুকুর পর্যন্ত সেই রাস্তার গোটাটাই ভয়ানকভাবে চলাচল অযোগ্য হয়ে উঠেছে। বিভিন্ন স্তরে একাধিকবার এই রাস্তার সংস্কার নিয়ে দাবি উঠলেও বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখছেন না ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া। অথচ সেই রাস্তার উপর দিয়ে বিপজ্জনকভাবে চলাচলকারী মানুষ টোল প্লাজা পার করলেই দিতে হচ্ছে মোটা অঙ্কের টোল ট্যাক্স। টোল ট্যাক্স আদায়কারী বেসরকারি সংস্থাগুলি জাতীয় সড়কের কিছু অংশকালে ভদ্রে মেরামত করলেও প্রতি বছর বর্ষার আগেই উত্তর পূর্ব ভারতের সংযোগকারী এই মূল রাস্তা বেহাল হয়ে পড়ছে। গোটা রাস্তায় ছোট বড় খানাখন্দে ভর্তি। তাতে বর্ষার জল দাঁড়িয়ে পড়ায় পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে উঠছে। ক্ষুব্ধ সাধারণ মানুষ থেকে ছোট বড় সকল প্রকার যানবাহন চালক। গাড়ির যন্ত্রাংশ বিকল হওয়ার পাশাপাশি প্রতিদিনই ঘটছে ছোট বড় দুর্ঘটনা, বাড়ছে যানজটের সমস্যাও। অবিলম্বে শিলিগুড়ি থেকে ডালখোলা পূর্ণিয়া মোড় পর্যন্ত গোটা রাস্তার পূর্ণ মেরামতি বা পুনর্নির্মাণ হোক, এমনটাই দাবি সাধারণ মানুষের। তাতে গাড়ি চালানোর জন্য বা রাস্তা ব্যবহারের জন্য করের টাকা দিতে তাদের সামান্যটুকু গায়ে বাঁধবে না। ব্যুরো রিপোর্ট, নিউজ টুডে ইন্ডিয়া।